ধরাতলে আপনার ভক্তদের উপর যখন নেমে আসে কালো ছায়া, তখন আপনি কি বিমলা রূপ ধারণ করেন? এবার যে দেবী বিমলার গল্প, তবে আমরা গল্পে যাই। এক সময় মর্তে নামে এক মারাত্মক মহামারী। না ছিল শস্য, না ছিল পানীয় জল। দেবী, আমার নাতনিকে রক্ষা করুন, সে যে মৃতপ্রায়। আমি তোমাদের হৃদয়ে বাস করি, কিরিতে নয়। আমার বিশ্বাস করে এসেছ, তোমরা সু অবস্থায় ফিরে যাবে। তখন দেবী রাজার কিরত থেকে সরে যান এবং রাজা তার পাপের প্রায়শ্চিত্ত করেন। তারপর সে তার রাজ্যের সুখ বয়ে আনে আমার আশীর্বাদে। ঠেলতে কি পারেন ভক্তির আকুতি, এনে দেবেন সবাইকে সুখ শান্তি। তারার পদে শুভরে গোমতি, ঠেলতে কি পারেন ভক্তির আকুতি। কিরিটেশ্বরী তিনি, কিরিটে শুধু থাকেন সবার যে হৃদয়ে। ভক্তি প্রেমেরও এমন লীলা, এইভাবে কে বা করেছে, এইভাবে কে বা করেছে। দেবী বিমলা কিরিটেশ্বরী ত্রাতা, আসবেন তোমাদের কাছে। ভক্তি প্রেমেরও এমন লীলা, আসবেন তোমাদের কাছে। এভাবে কে বা করেছে, আসবেন তোমাদের কাছে। দেবী বিমলা জগন্নাথ পুরী মন্দিরে জগন্নাথকে কোনো প্রসাদ বা ভোগ নিবেদন করার আগে তাকেই ভোগ প্রথমে অর্পণ করা হয়, তারপরে সেই ভোগ জগন্নাথকে নিবেদন করা হয়। ইনি মাতা, ইনি সন্তানদেরকে রক্ষা করতে ফিরে এসেছেন বারে বারে। সিংহবাহনা চতুর্ভুজা দেবী সতীর পায়ের আঙ্গুলি সেখানে পতিত হয়। আচ্ছা বেশ, ভয়ঙ্করী ফুল্লরার কাহিনীটাও আমাদের শোনাও। একদা বীরভূমে গ্রামের পর গ্রাম দখল করে চলেছিল এক অসুর, নাম কংসাসুর। শরণাগতকে করতে রক্ষা, শরণাগতকে করতে রক্ষা। তুমি এসেছো দন্তরা চামুন্ডা, তুমি অগ্নি নয়নী প্রলয়ঙ্করী দেবী ফুল্লরা। তুমি দন্তরা চামুন্ডা, তুমি দন্তরা চামুন্ডা। আমি ফুল্লরা, আমি হাসি, কিন্তু এ হাসি সজ্জনের নয়। তবে মৃত্যু আগমনী কংসাসুর, তোমার অবসান হবে আমার হাসির শব্দে। তুমি চামুন্ডা ভয়ঙ্করী, তুমি চামুন্ডা ভয়ঙ্করী। ত্রিলোচনা শক্তিধারী, খরাগ্নি শিখায় করবে দহন তাদের। তুমি কাল রাত্রি মহাকালী, তুমি মহিষমর্দিনী, তুমি উদ্ভয়া ভয়ঙ্করী। পদকূটে করবে নষ্ট তাদের। তুমি অগ্নি নয়নী প্রলয়ঙ্করী দেবী ফুল্লরা। তুমি দন্তরা চামুন্ডা, তুমি দন্তরা চামুন্ডা, তুমি দন্তরা চামুন্ডা।
দেবী ফুল্লরা অট্টহাস মন্দিরে বিরাজিতা 51 সতীপীঠের মধ্যে অন্যতম। সেখানে দেবীর নিম্ন অংশের ঠোঁট পতিত হয়। দেবী ভয়ঙ্করী রূপেও বিরাজিতা, আবার কোমল রূপে তিনি ফুল্লরাও। দেবীর অষ্টভুজা এবং বাহন রূপে কখনো পেঁচা, কখনো সিংহবাহিনী রূপেও ধরা হয়। আবার তিনি পৃথিবীর সংকটকে রোধ করেন কপালিনী রূপে।